দুটি ক্ষেত্রে অর্থাৎ শুভেন্দু অধিকারী তার সহযোগী সতীর্থ ১৯ জন বিধায়ককে নিয়ে তিনি আনন্দপুরে যেখানে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ নাজিরাবাদের যে স্পটে আগুনে বিধ্বংসী আগুন লীলা এবং তারপর মানুষের মৃত্যু, সেই স্পট যেমন তিনি ভিজিট করতেন, একই সঙ্গে আজকেই তার মহামায়াতলা থেকে অর্থাৎ গড়িয়ার মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত তার মিছিল করার কথা ছিল এবং ঠিক তার আগেই ১৬৩ ধারা জারি করা হলো আগুনের ওই স্পটে। একই সঙ্গে এই যে মিছিলের অনুমতি বিজেপির তরফ থেকে চাওয়া হয়েছিল, সেই মিছিলের অনুমতিও পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। অন্তত পুলিশ সেভাবেই তাদেরকে আয়োজকদের জানিয়ে দিয়েছে, যেহেতু রাস্তাটায় যানজট হতে পারে, হাসপাতাল রয়েছে, স্কুল কলেজ রয়েছে। একই সঙ্গে তাদের বক্তব্য যে আনন্দপুরের ঘটনায় উদ্ধার কার্য ব্যাহত হতে পারে, এই বিভিন্ন কারণ দেখিয়ে পুলিশ পারমিশন দেয়নি। এরপরই আমরা যা জানতে পারছি তাতে বিজেপির তরফ থেকে এই গোটা বিষয়টাতে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। এই মামলা দায়ের করার জন্য বিজেপির তরফ থেকে অনুমতি চাওয়া হয় এবং বিচারপতি সেই অনুমতি দিয়েছে দুপুর 2টো নাগাদ। এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এবং শুভেন্দু অধিকারীরা যে রুটের পারমিশন চেয়েছিলেন, আদালতে গিয়ে তারা অবশ্য একটা ভিন্ন রুটের কথা বলেছেন। একেবারেই সেটা তার সংলগ্ন এলাকা গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর রেল স্টেশন পর্যন্ত তারা মিছিলের অনুমতি চেয়েছে। এখন দেখার বিষয় যে আদালত ঠিক এই বিষয়ে কি মন্তব্য করে বা কি পারমিশন দেয়, সেদিকেই গোটা বিষয়টির ভবিষ্যৎ নির্ভর করছে। তার আগে পুলিশের তরফ থেকে একাধিক যুক্তি, যে কথা প্রদীপ্তও জানাচ্ছিল যে যানজট সহ একাধিক যুক্তিতে শুভেন্দুর মিছিলে অনুমতি দিতে নারাজ পুলিশ। অর্থাৎ এই প্রতিবাদ মিছিল নিয়েও ফের একবার বিরোধী দলনেতা বনাম পুলিশ, এই পুলিশ প্রশাসন সেই সংঘাত আরো একবার সামনে। নরেন্দ্রপুর থানা থেকে বিজেপির আবেদন খারিজ করে এমনটাই জানানো